বাবা গরমও লাগছে, এসি চলছে কিন্তু দেখো আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে মন্দারমণি আমাদের ডে 2। তো ফার্স্ট ডে ব্লগটা তো কালকে এন্ড করে দিয়েছি, রাতে ডিনার দেখিয়ে তারপরে এন্ড করেছি। তো আজকের ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেলো। সবাইকে গুড মর্নিং। দেরি হলো এই কারণেই, কারণ সকাল সকাল উঠতে একটু দেরি হয়েছে। দেরি করে উঠে তারপরে নিচে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে, ওখানেও আর ব্লগ শুরু করতে পারিনি। তারপরে করে ব্রেকফাস্ট করে এসে রেডি হলাম, ভাবছিলাম একটু বিচে যাবো, বাট বিচটা এখনো প্রচুর জোয়ার রয়েছে, বিচটা এখনো আসেনি, তাই একটু পরে বিচে যাবো। ততক্ষণ আমি তোমাদের সাথে কয়েকটা ঝটপট করে ব্লগ শেয়ার করে দিই, তার সাথে ডে 2 ব্লগটাও আমি স্টার্ট করলাম। আর দেখো আমি দেখাতে পারছি না, এতটা রোদ, এখানে আলো। তো চলো ভেতরে যাই, ভেতরে কি তোমাদের সাথে পাবো। তো ফ্রেন্ডস ভেতরে চলে আসলাম, বাইরে রোদ প্রচন্ড, তাকাতে পারছি না, প্রবলেম হচ্ছে, তো ভেতরে চলে আসলাম। আর এই রুম নিয়ে আমি রুম ট্যুরটা তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করবো। তোমরা জানো আমি যে কবার কোথাও ঘুরতে গেছি সেখানে গিয়ে আমি আলাদা আলাদা রুম ট্যুর করে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো ওটার জন্য তোমাদের ওয়েট করতে হবে, নেক্সট ব্লগ দেখতে হবে। আর এই ব্লগটা এখন কন্টিনিউ চলবে। তো কি করছি না করছি শেয়ার করার চেষ্টা করছি একটু একটু করে তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভালো লাগছে। পার্ট 1 মানে ডে 1 ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। আর আমার গলাটা না ভেঙে ভেঙে গেছে, কারণ কালকে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আমি, তো তার জন্য। আর বাবা গরমও লাগছে, এসি চলছে কিন্তু দেখো আমাদের। এখানে প্রচণ্ড গরম, কলকাতায় যেমন গরম এখানেও সেরকমই সেম গরম। এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। আর আমার মেয়ে ওখানে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে। তো রুমটা একটু মেসি হয়ে আছে, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তো এটাই। ব্রেকফাস্টে আমি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ব্রেকফাস্টে অনেক কিছু ওদের অপশান ছিল। বয়েলড এগ ছিল, পুরি ছিল মানে লুচি যেটা আমরা বলি, ছোলার ডাল ছিল, ফ্রুটস ছিল, মানে ফ্রুটসের মধ্যে দেখলাম একটা আইটেম ছিল ওয়াটারমেলন, জুস ছিল, কি বলে ওটাকে, সুজির পোলাও না সুজির উপমা ছিল। তো বিভিন্ন রকমের আইটেম ছিল। তো আমি দুটো পুরি খেয়েছি, তার সাথে ছোলার ডাল খেয়েছি, দুটো এগ খেয়েছি। তোমরা জানো আমি এগ খেতে কতটা পছন্দ করি। তো বয়েলড এগ খেয়েছি দুটো, আর জুস খেয়েছি। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর আজকের লাঞ্চ কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর আমি ছটপট করে এখন ব্লগগুলো করছি। আর প্রসেনজিৎ দ্বারা এখন নেই, প্রসেনজিৎ দ্বারা গেছে এখানে, তোমরা জানো দীঘাতে নতুন জগন্নাথ দেবের মন্দির হয়েছে, তো সেখানেই গেছে ওরা পুজো দিতে। আমরা যেতে পারবো না, 1 বছর না হলে যেহেতু আমাদের ওষুধ রয়েছে, তো তাই জন্য আমরা যাইনি, আমরা রুমেই রয়েছি। ভাবলাম তোমরা গিয়ে হয়ে আসো, আমরা ঝটপট করে ব্লগ শুট করে নিই। তো এটাই। আর তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো ব্লগটা তো স্টার্ট করেছিলাম সকাল থেকে, আর এখন বাজে বিকেল 4টে। আমাদের লাঞ্চ একটু আগে করলাম, আর এতক্ষণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা বিচেও নামিনি, পুলেও নামিনি। তো এখন আমরা নামছি বিচে, আর পুলে নামবো। তো বিচে আমার মেয়েরা খেলছে ওখানে, দেখো এই যে এইগুলো নিয়ে এসছে, এগুলো দিয়ে বসে বসে ওরা খেলছে। এগুলো দিয়ে এখন ওরা খেলবে, আর তারপরে একটু বিচে স্নান করে তারপরে আমরা পুলে যাবো। তো খুব ভালো লাগছে। বালতি উড়িয়ে নিয়ে যাচ্ছে রে। এখানে না আমার দাঁড়াতে ভয় লাগছে, এগুলো কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া রয়েছে এখানে। তাদের যেমন কেওয়াজটা হয় সেই কেওয়াজটা এখানে হয় না। তোমরা ফ্যামিলি নিয়ে এখানে খুব ভালোভাবে এনজয় করা যায়, এই জন্য আমার এই জায়গাটা বেশি ভালো লাগে। মন্দারমণিটা আমি এই জন্য চুজ করেছি। সঙ্গে থাকবো, সাথে থাকবো, এরপরে আমরা পুলে নামবো, তখন দেখা হচ্ছে। চলো টাটা। তো আমি এখন নামবো পুলে, এখন বলেছি আবার নামছি। বেশি কথা বলবো না, তোমার সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখো, বলে। পুলে এনজয় করছি, তোমরা
সাথে থাকো, গান চলছে তাই জন্য বেশি ক্লিপ নিতে পারছি না। খাচ্ছি লোটে কাঁকড়া চিংড়ি সব অর্ধেক শেষ হয়ে গেল, তারপর ব্লগের কথা মনে পড়েছে, মানে খাবার আসার সাথে সাথে আমরা মানে ঝাঁপিয়ে পড়েছি আর কি খাবারে। তো এটাই, চলো কাঁকড়া খাচ্ছি, ভালো লাগছে বেশ। সুজিতদা আমাকে বলছে এরপরে বকখালি বা কাকদ্বীপ যাবো, ওখানে গিয়ে কোথায় নামখানা, ওখানে যাবো, গিয়ে ওখানে গিয়ে এরকম ভাবে মাছ ভাজা কাঁকড়া এগুলো খাবো, ঠিক আছে? তো প্রসেনজিৎদা তো জানে এগুলো ভালো, তো প্রসেনজিৎদার সাথেই যাবো আমরা সবাই মিলে, গিয়ে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, এগুলোই করবো। তোমরা সঙ্গে রাখো, সাথে রাখো, এরপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, তো লাস্ট তোমরা আমাকে দেখতে পেলে কোথায়, আমি মাছের মন্দারমণি মার্কেটে তো ফিশ খাচ্ছিলাম। তো ফিশগুলো তো খুব ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল এরকমভাবে বাজারের মধ্যে বসে মাছ কিনে ভাজিয়ে খাওয়া, তো সেটা খেয়েছি, খুব ভালো লেগেছে। কি কি মাছ নিয়েছিলাম বলো তো? আমি মনে হয় ব্লগে বলেওছি, লোটে নিয়েছিলাম, কাঁকড়া নিয়েছিলাম, চিংড়ি নিয়েছিলাম। তো এই মাছগুলো নেওয়া হয়েছে, তো সবাই মিলে খেলাম, খুব ভালো লাগলো। তারপরে ফুচকাও খেয়েছি আমরা, আমি ভাবলাম দীঘাতে এসেছি, একবার দীঘার ফুচকা খেয়ে দেখি, সরি মন্দারমণি ফুচকাটা একবার খেয়ে দেখি। তো আমার মনে হয় আমাদের কলকাতার ফুচকাই বেস্ট। তো এর আগে আমি মুম্বাইতেও ফুচকা খেয়েছি, ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি মুম্বাইয়ের ফুচকা। তারপরে ঝাড়খণ্ডে গিয়েও খেয়েছি, একদমই ভালো লাগেনি। তো আমাদের এখানে কলকাতার দীঘার ফুচকাটাও ভালো না, মন্দারমণি ফুচকাটাও আমার ভালো লাগেনি। আমাদের ফুচকা খেতে গেলে আমাদের কলকাতার ফুচকাই বেস্ট। তো আমার সেটা মনে হয়, যাই না, এক একজনের এক এক রকম ওপিনিয়ন, এক এক রকম এক একজনের ভালো লাগা ভালোবাসা। তো আমার কলকাতার ফুচকাই বেশি ভালো লাগে। তো ফুচকা খেলাম, তারপরে আবার এখানে হোটেলে এসে কিছুক্ষণ বসেছিলাম, ওখানে আর ক্লিপ নেওয়া হয়নি, ওই জায়গাটা গান চলছিল, তো তাই জন্য আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো চলো এখানে এই ব্লগটা ডে 2 ব্লগ আমি এন্ড করছি। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। কালকে আবার ডে 3 ব্লগ আমি স্টার্ট করবো স্টার্টিং থেকে, তারপরে কালকে তো বাড়ি চলে যাচ্ছি, তো বাড়িতে গিয়ে এন্ড করবো ডে 3 ব্লগ। সারাদিন কি করবো না করবো আবার টুকটাক করে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হাট কলকাতা থেকে মেম্বারশিপ অন রয়েছে, তো তোমরা চাইলে মেম্বারশিপটা নিয়ে নাও তাড়াতাড়ি করে। আর আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক, অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক, অরিজিনাল ইনস্টার লিঙ্ক এই চ্যানেল ইনসাইড হাট কলকাতায় দেওয়া আছে, তাড়াতাড়ি করে ফলো করে নাও। চলো আজকে বাই।